কোন দলের কাছে দেশ নিরাপদ? এখন বর্তমানে দল অনেক হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখন ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি। আসলে দেশটা কোন দলের কাছে নিরাপদ থাকবে? আমরা মূল কথা বলতে চাই, যারা কোরআন দিয়ে দেশ শাসন করবে তাদের কাছে দেশ নিরাপদ থাকবে। যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হবে তাদের কাছে এই দেশ নিরাপদ থাকবে। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে যারা এই রাষ্ট্র পরিচালনা করেছে তারা এই সমাজে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে পেরেছেন। আমরা চাই যারা শাসক হবে তারা তাদের ক্ষমতা দেখাবে না, তারা মানুষের জনগণের সেবক হয়ে খাদেম হয়ে তারা কাজ করবেন। এই রকম সেবক চাই, যেরকম সেবক ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা। তিনি রাতের বেলা বাহিরে বাহিরে ঘুরতেন, কোথায় খাবার আছে, কার বাসায় খাবার নাই, কার কাছে টাকা পয়সা নাই, কার কাছে সম্পদ নাই, কে না খেয়ে আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কোথায় খাবার আছে, কোথায় খাবার নাই। এক মহিলা, সে তার সন্তান নিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে তিনি রাষ্ট্র পরিচালনা করেন সেই এলাকায় এসেছেন, যাতে করে তার কাছে কিছু খাবার জোটে। ক্ষুধার তাড়নায় তার কাছে কোনো খাবার নাই। এবার আসার পরে বাচ্চারা কান্নাকাটি করতেছে, বাচ্চা খেতে পারতেছে না। তখন মা পাতিলের ভিতরে কিছু পাথর দিয়ে নাড়াচাড়া করতেছে আর বলতেছে রান্না হচ্ছে, কিন্তু রান্না হচ্ছে না, বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা দেখেন দূর থেকে একটা আলো জ্বলতেছে, সেটা দেখা যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে সেখানে গেলেন। যাওয়ার পরে দেখলেন একজন মা সন্তান কান্না করতেছে আর মা পাথর রান্না করতেছে। পাথর তো রান্না করে খাওয়া যায় না। এবার যখন সেখানে গেছেন, যাওয়ার পরে দেখেন সন্তান কান্না করে, তার কাছে কোনো খাবার নাই। আর সে মহিলা বলতেছে ওমরের রাজ্যে এসেছি আর ওমর এখন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে দৌড়ে চলে গেছেন বাইতুল মালে। সেখান থেকে তিনি আটার বস্তা কাঁধে নিয়েছেন। গোলামরা বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই আটার বস্তা আমাকে দেন, আমরা নিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে দিলেন না। তিনি কিছু ঘি নিলেন আর আটা নিলেন। তারা বারবার গোলামরা জোর করলো যে আপনি তো আমিরুল মুমিনিন, আপনি কেন নেবেন, আমাদের কাছে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের ময়দানে আমার অপরাধের বোঝা কি তোমরা নিবে? তোমরা তো কিয়ামতের ময়দানে আমার অপরাধের বোঝা নিবে না। এই দায়িত্ব আমার, এই দায়িত্ব আমাকেই পালন করতে হবে। নিজে তিনি আটার বস্তা নিয়ে তিনি চলে গেলেন সেইখানে। যাওয়ার পরে নিজে আটা বেললেন, রুটি বানালেন, রুটি ছাকলেন সেই মহিলা। এরপরে সন্তানকে ঘুম থেকে জাগিয়ে ঘি দিয়ে রুটি দিয়ে খাওয়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তিনি কিভাবে খাদেম হয়ে সেবক হয়ে জনগণের কাছে খাবার পৌঁছে দিয়েছে। এবার ওই মহিলা বলতেছে ওমরের কাছে আসছি, শুনেছি ওমর নাকি সব জায়গায় খাবার পৌঁছে দেয়, কিন্তু আমরা এখানে আসলাম, একটা দিন পার হয়ে গেল, রাত হয়ে আসলো, এখন ওমর আসে নাই, আর আপনি এসে আমাদের খাবারের ব্যবস্থা করছেন। সুতরাং ওমরকে শাসক না বানিয়ে আপনাকে শাসক বানানোর দরকার ছিল। কেমন শাসক ছিলেন তারা? নিজেরা না খেয়ে না পরে জনগণের টাকা কখনো তারা নিজেরা না মেরে দিয়ে তারা জনগণকে আরো পৌঁছে দিতেন। নিজেরা কষ্টে থাকতেন, তারা সেবক হয়ে জনগণের কাজ করতেন। সুতরাং এরকম শাসক যদি আমরা পাই, এরকম শাসক যদি আমাদের সমাজে হয়, তাহলে বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। বাংলাদেশের শান্তি ফিরে আসবে, বাংলাদেশের সুখ ফিরে আসবে, বাংলাদেশের প্রতিটি মানুষ ন্যায় ইনসাফ পাবে এবং ন্যায় বিচার পাবে। এজন্য অনেক দল বলতেছে যে আমরা কোরআন বিশ্বাস করি না, কোরআনের আইন মানি না, শরিয়া আইনে বিশ্বাস করি না। এই ধরনের কথা বলে তাদের ঈমান থাকবে না। আল্লাহ নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন, কোরআন খুলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন সূরা মায়েদার 44 নম্বর আয়াত, 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে রয়েছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার ব্যবস্থা করে না, কোরআনের আইন যারা মানে না, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা যারা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফেরদের অন্তর্ভুক্ত, তারা কাফের হয়ে গেছে। এর জন্য অবশ্যই শরিয়া আইন, কোরআনে যদি বিশ্বাস করেন, কোরআন দিয়ে যদি শাসন যারা করতে চায়, অবশ্যই সেই দেশে শান্তি আসবে, সেই দেশে শান্তি শৃঙ্খলার সাথে থাকবে। আজকে একজন বোনের নিরাপত্তা নাই, একজন মুসলমানের নিরাপত্তা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা দেওয়ার জন্য কত কিছু করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে শাসন ব্যবস্থা কায়েম করেছেন। সুতরাং আগামীর ভোট আমরা তাকেই দিব যারা কোরআন দিয়ে শাসন করবে, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হবে। কোরআন দিয়ে শাসন না করলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে যদি কোনো দেশ পরিচালিত না হয়, তাহলে ওই দেশের মানুষ, ওই দেশের শাসকরা যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হবে, জনগণের টাকা বিদেশে পাচার করবে। সুতরাং যদি কোরআন দিয়ে শাসন ব্যবস্থা কায়েম হয়, তাহলে যারা শাসক হবে
তারা কখনো শাসকের ভূমিকায় থাকবে না, তারা সেবক হয়ে জনগণের কাজ করবে, তারা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনই একটি সুন্দর রাষ্ট্র দেখার তৌফিক দান করে।